ডিয়ার ডিএলএল লার্নার, আপনাদের লাস্ট সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য কিন্তু হল টিকিট দিয়ে দেওয়া শুরু হয়ে গেছে। তো হল টিকিটে জেনে নিতে পারবেন যে আপনার এক্সাম সেন্টার কোথায় রয়েছে, আগের জায়গায় রয়েছে নাকি এক্সাম সেন্টার চেঞ্জ হয়ে গেছে এবং পরীক্ষা কবে হচ্ছে। তো পরীক্ষা বলছি পূর্বনির্ধারিত তো ডেটেই কিন্তু পরীক্ষা হচ্ছে, অর্থাৎ 15 এবং 16 মার্চের পরীক্ষা হচ্ছে, কিন্তু এক্সাম সেন্টার চেঞ্জ হয়ে গেছে। সেটা আপনি হল টিকিট ডাউনলোড করলেই বুঝতে পারবেন। তো হল টিকিটের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি অলরেডি আপনি হল টিকিট ডাউনলোড করে নেন তাহলে তো বুঝেই গেছেন যে আপনার এক্সাম সেন্টার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইসব ব্যাপারে আজকে আমরা আলোচনা করছি। ডিয়ার ডিএলএড লার্নার, এনআইএস থেকে কিন্তু হল টিকিট দিয়ে দিয়েছে, ফোর্থ সেমিস্টার এক্সামের হল টিকিট দিয়ে দিয়েছে। এই যে হল টিকিটের লিঙ্ক রয়েছে, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেখানে আপনার এনরোলমেন্ট নাম্বার এন্টার করেই কিন্তু আপনি হল টিকিটটা ডাউনলোড করতে পারবেন। তো আমি আগে বলেছিলাম যে আচ্ছা, একটা জিনিস, ডেট অফ বার্থের কিন্তু এই যে হল টিকিট ডাউনলোড করার জন্য এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হচ্ছে। তো ডেট অফ বার্থ যে কোনো একটা দিলেই হবে, সেটা ভুল দিলেও চলবে, কারণ ডেট অফ বার্থটা এটা ভেরিফাই করছে না, শুধু এনরোলমেন্ট নাম্বারটা ঠিকঠাক হলেই ডাউনলোড করা যাচ্ছে। তো এনরোলমেন্ট নাম্বার একটা ঠিকঠাক দিতে হবে, তাহলেই কিন্তু হল টিকিট ডাউনলোড হয়ে যাবে। 160 এই পেয়ে গেলাম, অনেকটা, একটা নিয়ে নেই। ওকে, সাবমিট দিলাম। এই যে হল টিকিটটা বেরিয়ে গেল। ওকে 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 বেরিয়ে গেল। যাই হোক, তো বলছিলাম যে আমি প্রথমে বলেছিলাম যে এক্সামের ডেট চেঞ্জ হতে পারে, আদারওয়াইজ সেন্টার চেঞ্জ হতে পারে। তো এনআইএসের তরফ থেকে কিন্তু ডেটটা চেঞ্জ করার কোনো স্কোপ নেই, তাই সেম ডেটেই পরীক্ষা হচ্ছে, অর্থাৎ পরীক্ষাটা হচ্ছে 508 হচ্ছে 15ই মার্চ 2019-এ, এবং 509 বা 510 যেটা, সেটা হচ্ছে 16ই মার্চ 2019-এ 2:30 থেকে। কিন্তু হল টিকিটের মধ্যে দেখতে পাবেন যে এক্সাম সেন্টার যেটা দিয়েছে, এক্সাম সেন্টারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে যেখানে ছিল সেখানে হচ্ছে না। বিশেষ করে এখন দেখছি পরীক্ষাগুলো হচ্ছে কলেজগুলোতে বা সেন্ট্রাল স্কুলগুলোতে, যেমন লোকাল যেটা কৈলাসহরে যে পরীক্ষাটা হচ্ছে, সেটা আগে ছিল 3টে সেন্টার বা 4টা সেন্টারে হতো। হ্যাঁ, ভগিনী নিবেদিতা গার্লস এইচএস স্কুল, RKI রাধাকৃষ্ণ ইনস্টিটিউশন, নেতাজি বিদ্যাপীঠ এবং টিলাবাজার এইচএস স্কুল। কিন্তু এই বছর সবকটা পরীক্ষা কিন্তু এই স্কুলগুলোতে হচ্ছে না, কারণ কি স্কুলগুলোতে কিন্তু মাধ্যমিক এবং 12-এর এক্সাম চলছে। তো এক্সামের মিটিংয়েই বলা হয়েছিল, এনআইএসকে রিকোয়েস্ট করা হবে, কিন্তু 15 এবং 16-এর যদি পরীক্ষা হয়, ওরা কিন্তু রুমগুলো শেয়ার করতে পারবে না, এক্সাম সেন্টার শেয়ার করতে পারবে না, কারণ TVSC ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এক্সাম চলছে, সেগুলোকে ডিনাই করা যাবে না। তো এনআইএসকে জানানো হয়েছিল যাতে ডেট চেঞ্জ করে, আদারওয়াইজ সেন্টার চেঞ্জ করে। তো এনআইএস যেহেতু 31 মার্চের মধ্যে কিন্তু ওরা কোর্স কমপ্লিট করতে হবে, সমগ্র প্রসিডিউর কমপ্লিট করতে হবে, সেজন্য কিন্তু ওদের ডেট চেঞ্জ করার কোনো স্কোপ নেই, সেজন্য কিন্তু বাধ্য হয়ে সেন্টারে চেঞ্জ করেছে। তো তাই বুঝতে হবে যে আপনাদের আগের সেন্টারগুলোতে কিন্তু এক্সাম হচ্ছে না, নতুন সেন্টারে পরীক্ষা হবে, কলেজগুলোতে পরীক্ষা হবে। এক্ষেত্রে কিন্তু একটু স্ট্রিক্ট হতে পারেন। অনেকে বিগত পরীক্ষাগুলোতে মোবাইল ফোন নিয়ে এন্টার করেছিলেন, এমনও খবর রয়েছে। তো এই বছর সেটা হতে দিতে পারে, আবার নাও হতে দিতে পারে, সেটা আমি শিওর না। তো যাই হোক, কথা হচ্ছে গিয়ে যে এক্সাম সেম ডেটেই হচ্ছে, 508 হচ্ছে 15 মার্চ এবং 509 হচ্ছে 16 মার্চ, কিন্তু এক্সাম সেন্টারটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনার হল টিকিটের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে হল টিকিটগুলো ডাউনলোড করে নিন এবং দেখুন যে আপনার এক্সাম সেন্টার কোথায় পড়েছে। নিশ্চয়ই আশেপাশের কোনো কলেজে আপনার এক্সাম সেন্টার পড়তে পারে। অতএব এই বছর পরীক্ষাতে কিন্তু ভালোভাবে প্রিপেয়ার হয়ে যেতে হবে। তো প্রিপারেশনের জন্য বলছি যে SMDN টিউটোরিয়ালে কিন্তু সমগ্র কোর্সের ম্যাটেরিয়াল ডিসকাশন সহ দেয়া আছে, সম্পূর্ণ বাংলাতে ভিডিওগুলো পাবেন আপনি, সেগুলো অবশ্যই দেখে যান, এতে আপনার পরীক্ষা ভালো হবে। এবং প্লেলিস্ট ওয়াইজ দেওয়া আছে, যে 508-এর জন্য অনেকগুলো ভিডিও রয়েছে, 510-এর জন্য কয়েকটা ভিডিও রয়েছে, 509-এর জন্য ভিডিও রয়েছে। তো 508 যদি আপনি প্রেস করেন, 508-এর মধ্যে যতগুলো ভিডিও রয়েছে দেখুন যে ইউনিট 1, 2 প্রত্যেকটা ইউনিট ওয়াইজ ডিসকাশন করা আছে। এবং ক্রমান্বয়ে যদি প্লেলিস্ট আপনি ক্লিক করেন, আমি যে এই যে প্লেলিস্টে এন্টার করলাম, ক্রমান্বয়ে কিন্তু সমগ্র ভিডিও যে 1, 2, 3, 4 কন্টিনিউয়াসলি ভিডিওগুলো পেয়ে যাবেন, এবং সেগুলো দেখলে মনে হচ্ছে আপনার প্রিপারেশনের কোনো খুঁটিনাটি থাকবে না, প্রিপারেশন ভালো হবে। যেহেতু নতুন সেন্টারগুলোতে পরীক্ষা হচ্ছে, তো কতটুকু সুযোগ সুবিধা আপনি পাবেন বিগত দিনগুলোর মতো সেটা কিন্তু বলা যাচ্ছে না। অতএব আপনি ভালোভাবে প্রিপেয়ার হয়ে পরীক্ষায় যান, সেটাই আপনার জন্য মঙ্গলময় হবে বলে আমার মনে হচ্ছে। তো সেজন্য বললাম যে SMDN টিউটোরিয়ালে কিন্তু সমগ্র কোর্সের আপডেটেড ডিসকাশন সহ ভিডিওগুলো রয়েছে, প্রয়োজনে সেগুলো দেখতে পারেন। আর SMDN
টিউটোরিয়াল থেকে কিন্তু স্টাডি মেটেরিয়াল পারচেজ করতে পারেন। পারচেজিংয়ের লিঙ্ক কিন্তু ভিডিওগুলোর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে যদি আপনার ডাউনলোড করতে বা পারচেজ করতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি জাস্ট স্ক্রিনে দেখিয়ে দিলাম, এতে আমি আপনাদের সমস্যার সমাধান করতে সচেষ্ট হব। তো ভালোভাবে পরীক্ষা দিন, আর এক্সাম সেন্টার তো জেনেই গেলেন, আপনি হল টিকিট ডাউনলোড করে নিন। আর পরীক্ষার যেহেতু বেশি দিন সামনে নেই, অবশ্যই এখন থেকে প্রিপারেশনে লেগে যান। যদি অনেকেই হয়তো আগে থেকেই প্রিপেয়ার হয়ে আছেন পরীক্ষার জন্য, তারপরেও ফাইনাল টাচ কিন্তু দিতেই হবে। আর সাজেশনগুলো ভালোভাবে ফলো করুন, আপনার পরীক্ষা ভালো হবে এমনটাই আশা করছি। ধন্যবাদ।